সেটি যদি যথাযথ বিচার হতো, তার পরবর্তী সময়ে রমনার বটমূলে ছায়ানটের যে বর্ষবরণ অনুষ্ঠান, কমিউনিস্ট পার্টির যে মহাসমাবেশ, ময়মনসিংহের সিনেমা হল, তারপরে ঝালকাঠির আদালত, নেত্রকোনায় গাছির অফিসের সামনে এবং বিভিন্ন জায়গায় যে সিরিজ বোমা হামলাগুলো হয়েছে সেগুলির মানে পুনরাবৃত্তি হয়তো ঘটতে হবে, সেটি শুরুতেই যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। সুতরাং এই যে বোমা হামলার যে সংস্কৃতি, এই সংস্কৃতির সাথে আসলে সরকারের এজেন্সিগুলো যুক্ত ছিল কিনা, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা যুক্ত ছিল কিনা, এবং সেই ষড়যন্ত্র করতে গিয়ে হয়তো কোনো সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠীকে তারা কাজে লাগিয়েছিল, ভাড়ায় কেটেছিল তারা, সেরকম কোনো ঘটনা ঘটেছিল কিনা, সেগুলির কোনো তদন্ত কিন্তু বাংলাদেশে আজ পর্যন্ত হয়নি। ফলে আমরা এখন জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার এসেছে, আমরা তাদের কাছে বলতে চাই, যদি সত্যি একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সমাজ আপনারা প্রতিষ্ঠা করতে চান, তাহলে যশোরে বোমা হামলার যে তদন্ত এবং বিচার সেটা দিয়ে আপনাদেরকে শুরু করতে হবে। আমরা সরকারের কাছে আজকের দিনে সেই দাবি পুনরাবৃত্তি করছি এবং বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রগতিশীল ব্যক্তি, সংগঠন, সকল মানুষকে আমরা এই দাবিতে সোচ্চার হওয়ার জন্য আমরা আহ্বান করছি। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির বিজেপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাকিব হাসান। আব্দুল্লাহ কাকিব হাসানের নেতৃত্বে এখন শহীদ কেন্দ্রিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাকিব হাসান। Thank you.